रिटायर्ड जज अभिजीत गंगोपाध्याय, भाजपा नेत्री रूपा गांगुली और अभिनेता रुद्रनील घोष पहुंचे धरना स्थल। बर्खास्त शिक्षकों के आंदोलन को मिला समर्थन। बर्खास्त शिक्षकों का संघर्ष अब और तेज हो गया है। सॉल्टलेक स्थित एसएससी भवन के सामने रात भर धरने के बाद अब वे भूख हड़ताल की राह पर हैं। उनकी मुख्य मांग है कि ओएमआर शीट की मिरर इमेज सार्वजनिक की जाए ताकि भर्ती प्रक्रिया की पारदर्शिता साबित हो सके। इस धरने में रिटायर्ड जज अभिजीत गंगोपाध्याय, भाजपा नेत्री रूपा गांगुली और अभिनेता रुद्रनील घोष ने भी अपनी उपस्थिति दर्ज कराई है। शिक्षक वर्ग का कहना है कि जब तक उन्हें सम्मानजनक समाधान नहीं मिलता तब तक वे खुले आसमान के नीचे धरना जारी रखेंगे। कस्बा स्थित डीआई ऑफिस में डिपुटेशन कार्यक्रम के दौरान पुलिस की कथित लाठीचार्ज और धक्का मुक्की के विरोध में भी शिक्षक आंदोलनरत हैं। आज दोपहर 12 बजे से श्यालदा से धर्मतला तक रैली निकाली जाएगी, जिसमें नागरिक समाज से भी जुड़ने की अपील की गई है। शिक्षकों का कहना है कि जब तक कोई सम्मानजनक समाधान नहीं मिलता तब तक वे खुले आसमान के नीचे धरना जारी रखेंगे। उधर एसएससी भवन की दीवार पर विधान नगर कमिश्नरेट ने भारतीय न्याय संहिता की धारा 163 के तहत नोटिस चिपकाया है, जिसमें 22 फरवरी से 22 अप्रैल तक परिसर के सामने किसी भी जमावड़े या माइक बजाने पर रोक लगाई गई है। समस्त मार्कशीट যদি আপলোড করে তাহলে এটুকু তো বোঝা যাবে যে এরা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছে। একজন গোল্ড মেডেলিস্টের আমি খবর দেখলাম, তো সে তো আজকে নতুন করে গোল্ড মেডেলিস্ট হয়নি, তার তো সারা জীবনে ভালো রেজাল্টের তার কাছে প্রমাণ আছে। তো উনি আন্দোলন করে বলছেন আমরা কেউ নতুন চাকরিতে কাউকে বসতে হবে না। আরে ভাই, বসতে হবে না, সেটার তো একটা উত্তর আপনাকে সলিউশন বার করতে হবে। উনি তো সলিউশন দিচ্ছেন না। তো তাহলে প্রত্যেকে যদি যার সময়কার, আমারই এখন এই বয়সে, এই 60 বছর বয়সে আমার কাছে এখন আমার সমস্ত স্কুল লিভিং সার্টিফিকেট এবং পুরো মার্কশিট সবকিছু আছে। তা আমি যদি আমার স্কুলের পেপারগুলো জমা দিতে পারি তাহলেই তো প্রমাণিত হয় যে আমি পাস করে পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দিয়ে পাস করেছিলাম। তাহলে তো তখনই বেরিয়ে যায় যে এই ছেলে মেয়েগুলো সেগ্রিগেটেড অলরেডি, বিকজ এরা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করেছিল। 5 দিন হয়ে গেল, এগুলো কোন রকম চেষ্টা আমি দেখতে পাইনি। আমি বিরোধী বলেই আমি যা বলবো তাই অন্যায় কথা বলবো, তা তো হতে পারে না। আমার রাজনৈতিক পরিচয়টা তো আমার বুদ্ধিমত্তার সঙ্গে কোনো কিছু কানেকশন নেই। তো আমি আন্দোলন করবেন কেন? প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন কার বিরুদ্ধে? এটা কি আন্দোলনের বিষয়? এত বড় বড় লয়ার গেছে, তাদের কাছে আপনার স্কুল সার্ভিস কমিশন এবং আপনার মন্ত্রক থেকে কোনো অরিজিনাল ডকুমেন্টে দিতে পারছেন না। আপনি আপনার দায়িত্ব কে ঘুষ খেয়েছে তার লিস্ট বার করা, আপনার দায়িত্ব যারা ঘুষ নিয়েছে তাদের থেকে লিস্ট বার করা। ঘুষেরও একটা খাতা হয়, লাল খাতা আছেন জানেন তো? লাল খাতার গল্পটা সবারই মনে আছে রাজ্যে। ঘুষেরও একটা লিস্ট হয়, কারণ তারাও টাকার অঙ্ক রাখে। টাকাগুলো নয় ধরা পড়ে গেছে পার্থর বাড়িতে অনেক কিছু, কিন্তু তার তো একটা লিস্ট আছে। তো সেই লিস্টটা কোথায়? বার করুন। মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব আপনার, আন্দোলন করার দায়িত্ব নয় আপনার। আপনি সরকার চালাচ্ছেন, হতবাক হয়ে যাচ্ছে। দেখুন, ফিরহাদ হাকিম জেনারেলি লুকোনো ক্যামেরার সামনে তো মুখ দেখান, টাকা পয়সা নেন টেন, লুকোনো ক্যামেরা। তাই ফিরহাদ হাকিম মানুষের চোখ বা মিডিয়ার ক্যামেরা, যে মিডিয়ার বিরুদ্ধে আর মানুষের বিরুদ্ধে, ফিরহাদ হাকিমের দুর্নীতিগ্রস্ত সরকার গাঁজা কেস, খুনের মামলা সাংবাদিকদের বিরুদ্ধে দেয়, মানুষের বিরুদ্ধে দেয়। তো সাধারণ এই চোখগুলো ফিরহাদ হাকিমের ভালো লাগবে না। আবার বলছি যে এই লুকোনো খুফিয়া ক্যামেরাতে, লুঙ্গি পরে, স্যান্ডো গেঞ্জি, এই ধরনের ক্যামেরাতেই মুখ দেখাতে ফিরহাদ হাকিম ভালোবাসেন। তো এই দাওয়াতে ইসলামের কুলপুরোহিত এই যে ফিরহাদ হাকিম রয়েছেন, তিনি মমতা দুর্নীতির একটা অন্যতম পিলার। তো তারা এই সমস্ত কথা বলে বাঁচবার চেষ্টা করছেন। এখন আমরা যখন কথা বলছি বোধ করি 2টো জোড়া মামলা হয়েছে। যারা লাঠি খেলেন পুলিশের, যারা মার খেলেন, যে শিক্ষকদের চাকরি যারা চুরি করলো, অবিরত নাটক করে চলেছে এই সরকার। মানুষের মনে একটা বড় প্রশ্ন এসছে যে নেতাজি ইন্ডোরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেজে তিনি যোগ্য
চাকরিহারা যারা, তাদের নিয়ে মিটিং করলেন, তো তার মানে সেই দিনই তো লিস্টটা প্রকাশ করে দিতে পারতেন, যারা এসেছে তারা যোগ্য আর যারা আসেনি তারা অযোগ্য। সেই লিস্টটা তিনি প্রকাশ করে দিলেন না, অর্থাৎ তিনি আসলে জানেন কারা অযোগ্য এবং তাদের এই বীর পুঙ্গব চোর, যাদের বিভিন্ন কারণে দুর্ভাগ্যজনকভাবে মানুষের চাল ডাল চাকরি চুরি করে যারা তস্করি করে, তারাই উস্কানি দিয়ে ওয়াকফের বিরুদ্ধে আজকে লোক নামিয়ে দিয়েছে, যাতে মিডিয়ার ক্যামেরা ঘুরে যেতে পারে এই ওয়াকফের নিয়ে যারা না বুঝে, যাদেরকে রাস্তায় নেমিয়ে যাদের কাঁধে রেখে বন্দুক চালাচ্ছে।